আজকে জানবো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল। তাহলে শুনুন, সঙ্গে থাকুন। 5000 বছর আগের কথা। তখন দাপর যুগ। তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত। অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হলো, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদিও বংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুরসেনের পুত্র বাসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং বজ্রের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। রাজা ছিলেন প্রচন্ড রকমের ধার্মিক। কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিল খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করে নিজে মথুরা রাজত্ব করত। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া আর অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না। আর এজন্যই কংসের অত্যাচারের মাত্রাটাও এত বেশি ছিল। দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। রথের সারথি হয়ে কংস বরকনকে রথের উপর বসিয়ে নিয়ে যাচ্ছিল। রথ চলছে, এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠল, ওরে নির্বোধ, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করতে উদ্ধত হলো। এ দেখে বাসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন, এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে। একথা শুনে কংস শান্ত হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বাসুদেবকে কারাগারে নিক্ষেপ করলো। মাঝখানে কেটে গেল অনেক বছর। একে একে জন্ম নিল 6টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরই আসে কংস এবং বসুদেব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন। আর কংস সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানটিকে মেরে ফেলে। সপ্তম গর্ভের সন্তান বলরাম যখন অধিষ্ঠিত হয়েছিলেন, তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী ও দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। এবার অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পালা। কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবার আরো বেশি পাহারার ব্যবস্থা করল। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি। বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখন গোকুলে গিয়ে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুইয়ে দাও। আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পারবে না।
সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে। পথে যমুনা নদী, বর্ষাকাল, তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তখন বসুদেবের নিরুপায় মনে হলো। হঠাৎ করে বসুদেব দেখল যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শৃগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন ওই রূপধারী শৃগালকে পথপ্রদর্শক মনে করে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসুদেব ও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপর। কিছু সময়ের মধ্যে বাসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। সকালবেলা কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সঙ্গে সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের উপর আছাড় মারতেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে। মহাশূন্যে মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে, কিন্তু সেটা সম্ভব হয়নি। কংস শ্রীকৃষ্ণকে মারার বিভিন্ন কৌশল অবলম্বন করে, কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনায়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান